আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে ৫ থেকে ৭ মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং ওই ওয়েবসাইটটা মনিটাইজ করতে আপনার ৩ মিনিট সময় লাগবে। এরপরে আপনি আপনার ওয়েবসাইটে ক্রিকেট খেলা লাইভ করবেন। যেহেতু আপনি ওয়েবসাইট তৈরি করবেন এবং ওয়েবসাইটকে মনিটাইজেশন করবেন, সেহেতু আপনি যখন ক্রিকেট খেলা লাইভ করবেন তখন আপনার ওয়েবসাইটে অ্যাডস শো করবে। যে অ্যাডসের কারণে আপনার আয় হবে বা উপার্জন হবে। আমি ১ম এ আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করবেন আপনার মোবাইল ফোন ইউজ করে। মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে যাবে। এরপরে আমি দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটকে মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে মনিটাইজেশন করবেন। এবং এরপরে দেখাবো আপনি এখানে ক্রিকেট খেলা কিভাবে লাইভ করবেন। এবং এরপরে দেখাবো আপনারা যে ওয়েবসাইট তৈরি করবেন সেই ওয়েবসাইটে মানুষ কিভাবে মূলত লাইভ দেখতে আসবে। অর্থাৎ ট্রাফিক কিভাবে আপনি আনবেন। আজকের ভিডিওতে আলোচনা করব বিস্তারিত, পুরো ভিডিও এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে কিন্তু ক্রিকেট খেলা লাইভ চলছে, একটা লাইভ টিভি চলছে। আপনারা যে কোনো ধরনের খেলা, নট অনলি ক্রিকেট, যে কোনো ধরনের খেলা আপনার ওয়েবসাইটে আপনি লাইভ করতে পারবেন। কিভাবে আমরা কাজটা শুরু করতে পারি? এক্ষেত্রে আমরা প্রথমে একটা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি চলে আসবেন গুগলে। গুগলে আসার পরে এখানে সার্চ করবেন BLOGGER, ব্লগার লিখে সার্চ করবেন। ব্লগার লিখে সার্চ করার পরে সবার উপরে যে ওয়েবসাইটটা চলে আসবে, এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা পেজ শো করবে। এরকম একটা পেজ শো করবে, বাট একদম হোয়াইট, সাদা থাকবে। এবং নিচের দিকে তাকালে আপনি নিউ ভ্লগ নামের একটা অপশন দেখতে পারবেন। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি একটা টাইটেল দিবেন। আমি যেমন এখানে টাইটেল দিয়ে দিচ্ছি লাইভ টিভি। আপনি এখানে যে কোনো ধরনের টাইটেল দিয়ে দিতে পারেন। এবং এখানে একটা এবার অ্যাড্রেস দেওয়ার পালা। এখানে লিখবেন লাইভ টিভি। আমি দেখি অ্যাড্রেসটা অ্যাভেলেবেল আছে কিনা। নো সরি, দিস ব্লগ ইজ নট অ্যাভেলেবেল। লাইভ টিভি ১-২ এটা দিয়ে দেখি। ওকে, এটা হচ্ছে না। লাইভ টিভি BD ১-২ এটা দিয়ে দেখি। ওকে, দেখেন দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন সেভ অপশনে একটা ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু একটা ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। এই যে দেখেন কত সিম্পলি একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এখন আমি যদি এইখান থেকে, এই যে লাইভ টিভির মধ্যে রয়েছে, এখান থেকে নিচের দিকে ভিউ ব্লগে ক্লিক করি, আমি দেখতে পারবো এখানে আমার ওয়েবসাইটটা মূলত কেমন তৈরি হয়েছে। দেখেন শুধু একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি হয়েছে, উপরে লাইভ টিভি লেখা রয়েছে, এরকম একটা পেজ তৈরি হয়েছে। এবারে আমরা কি করব, এখানে আমরা আমাদের এই যে ওয়েবসাইটটা তৈরি করেছি এই ওয়েবসাইটের একটা সুন্দর একটা কাঠামো দেব। অর্থাৎ এখানে আমরা একটা থিম বা টেমপ্লেট ইউজ করব। আমরা এক্ষেত্রে আবার চলে যাব গুগলে এবং গুগলে আসার পরে আমরা এখানে লিখব BLOG ব্লগার ফ্রি টেমপ্লেটস, ব্লগার ফ্রি টেমপ্লেটস লিখে সার্চ করবেন। একদম সবার উপরে যে ওয়েবসাইট চলে আসবে, আমি সিকিউরিটির জন্য ব্লার করে রাখছি পলিসি ইস্যুর কারণে, আপনি জাস্ট এই উপরেরটা ক্লিক করে দিবেন। একদম উপরের ওয়েবসাইটে। উপরের ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনি সরাসরি দেখবেন আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আবার একটা অপশন দেখবেন ফ্রি ব্লগার টেমপ্লেট। এখানে একটা ক্লিক করলে ব্লগার টেমপ্লেটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ আবার ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার মূলত একটা টেমপ্লেট নিতে হবে। অবশ্যই টিভি রিলেটেড টেমপ্লেট নেওয়ার চেষ্টা করবেন, যাতে আমাদের যেহেতু ওয়েবসাইটটা আমরা টিভির মতো করে তৈরি করছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে। তো সেক্ষেত্রে আমি একটু খোঁজাখুঁজি করছি, তারপরে দেখি যা হয় হবে। তারপর যদি না পাই বা একটু টাইম লাগে তাহলে আমি র‍্যান্ডম একটা ইউজ করব। আচ্ছা, আমি এটাকে ইউজ করে দেখাই। এই যে এই একটা টেমপ্লেট রয়েছে, এই টেমপ্লেটটা আমি জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিলাম। ডাউনলোড হয়ে গেল। আপনি আপনার ফোন থেকে ডাউনলোড করার পরে এই টেমপ্লেটের উপরে ক্লিক করে টেমপ্লেটকে আনজিপ করে নেবেন। আমি ক্লিক করে কিন্তু আনজিপ করে নিলাম, অর্থাৎ টেমপ্লেটের ফাইলগুলো সব আনলক করে নেবেন। ওকে, এবার আমি চলে যাব আমার সেই ব্লগারের মধ্যে। এই যে ব্লগারের মধ্যে চলে আসলাম। এখানে আসার পরে আপনি একটু যেখান থেকে ভিউ ব্লগে ক্লিক করে আপনাদের ওয়েবসাইটটা দেখছেন না, তার একটু উপরের দিকে দেখেন এখানে থিম নামের একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এই যে কাস্টমাইজ অপশন রয়েছে, এই কাস্টমাইজ অপশনের উপর একটা ক্লিক করবেন। রিস্টোর নামের অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপলোড অপশনে একটা ক্লিক করে দিবেন। আপলোড অপশনে ক্লিক করার পরে আপনি যেই মাত্র ইয়াটা আনজিপ করলেন না টেমপ্লেটটা, এটাকে সিলেক্ট করে দিবেন। XML ফাইলটা সিলেক্ট করে ওপেন অপশনে একটা ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করার পর দেখেন এখানে রিস্টোরিং থিম লেখা দেখাচ্ছে। একটু সময় অপেক্ষা করবেন। থিমটা রিস্টোর হয়ে গেল। এবার আপনি এখানে এসে একটু জাস্ট রিফ্রেশ করবেন। ওকে, আমি রিফ্রেশ করে দিলাম। দেখেন
সিম্পলি ভাবে আমাদের কিন্তু একদম চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের। এই যে মাত্র যে আমরা ওয়েবসাইটটা তৈরি করলাম। এবারে লেআউট অপশনে চলে আসবেন। লেআউট অপশনে আসার পরে এখানে সিম্পলি ছোটখাটো ২-১ টা কাজ রয়েছে। এখানে দেখেন হেডার লোগো রয়েছে। এখানে পেন আইকনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি জাস্ট কি করবেন? এখানে আপলোড ফ্রম কম্পিউটার দিয়ে সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপরে দেখেন এখানে যে এই লেখাটা রয়েছে না, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখবেন। এই যে দেখেন লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। দরকার হলে আপনি একটা লোগো তৈরি করেও এখানে আপলোড করে দিতে পারেন। ঠিক আছে? আমরা সিম্পলি ভাবে এখান থেকে লোগোটা সরিয়ে দিলাম। এখন একদম পুরোপুরি আমাদের ওয়েবসাইট এটা। এবারে আসেন আমরা এখানে কিভাবে মনিটাইজ করব। মনিটাইজ করার জন্য আমাদের মূলত একটা অ্যাড নেটওয়ার্কের হেল্প নিতে হবে। এই অ্যাড নেটওয়ার্কটা হতে পারে মনিট্যাগ, অ্যাডস্ট্রা বা অন্য যেকোনো অ্যাড নেটওয়ার্ক। আমি অ্যাডস্ট্রা দিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে যেকোনো অ্যাড নেটওয়ার্কের অ্যাডস এখানে ইউজ করতে পারবেন। আমি আপনাদের অ্যাডস্ট্রা দিয়ে দেখাচ্ছি। এই যে অ্যাডস্ট্রা, অ্যাডভার্টিকা, মনিট্যাগ এই যে সকল এরকম অ্যাড নেটওয়ার্ক রয়েছে না? এগুলো দিয়ে আপনি খুব অল্প সময়ে আপনার ওয়েবসাইটকে মনিটাইজ করতে পারবেন। ঠিক আছে? এবং এই মনিটাইজ করার জন্য আপনার ওয়েবসাইটে কোনো ধরনের কনটেন্ট থাকারও প্রয়োজন নেই। আপনি কোনো বিনা কনটেন্ট ছাড়াই কিন্তু এই সকল ওয়েবসাইট দিয়ে মনিটাইজ করতে পারবেন। তো কিভাবে করবেন? এক্ষেত্রে আপনি চলে আসবেন, আপনি যে মাত্র যে ওয়েবসাইটটা তৈরি করলেন না আপনার নিজের জন্য, সেই ওয়েবসাইটটায়। আসার পরে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন। সম্পূর্ণ লিঙ্কটা কপি করবেন। ঠিক আছে? আমি এই দেখেন লিঙ্কটা কপি করে নিলাম। এবার আমি চলে আসবো এই অ্যাডস্টারের মধ্যে। আপনার অ্যাডস্টারের মধ্যে কিভাবে আসবেন? অ্যাডস্টারের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি। কারণ এখন সরাসরি ইউটিউবে লিঙ্ক শেয়ার করা যায় না। এক্ষেত্রে আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে। লিঙ্কের উপরে ক্লিক করলে আপনারা টেলিগ্রামে চলে যাবেন। সেখানে এই অ্যাডস্টারের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কের উপরে ক্লিক করে আপনারা আপনাদের আ ইমেল এবং আপনার ঠিকানা সবকিছু দিয়ে এখানে অ্যাকাউন্ট করে প্রবেশ করলেই দেখবেন আপনার সামনে এরকম একটা পেজ শো করছে। উপরের দিকে লেখা রয়েছে অ্যাড ওয়েবসাইট, অথবা আপনি এখানেও দেখতে পারবেন ওয়েবসাইট নামের একটা অপশন। তো আপনি এখানে অ্যাড ওয়েবসাইটে স্বাভাবিকভাবে ক্লিক করলেই হয়ে যাবে। এরপরে উপরে একটা ওয়েবসাইট নামের অপশন আবার দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার এই যে ওয়েবসাইটটা তৈরি করলেন না, সেই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো আমি সিম্পল ভাবে এখানে পেস্ট করে দিলাম। .com এর পরে যদি স্ল্যাশ বা অন্য কিছু থাকে সব কেটে দিবেন। .com পর্যন্ত থাকবে। ওকে। এবার আপনাকে এখানে একটা ওয়েবসাইটের ক্যাটেগরি দিতে হবে। আপনি সোশ্যাল দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি কয়টা অ্যাড নিবেন? আপনি এখান থেকে নিবেন হলো ব্যানার নিবেন ২ টা। একটা হলো এই ৩০০/২৫০ এবং আরেকটা হলো নিবেন হলো আপনি এখান থেকে ৪৬৮/৬০ বা একটা নিলেও হয়, প্রবলেম নাই। এবং একটা হলো সোশ্যাল বার নিবেন এবং একটা হলো ওপেনডার নিবেন। ঠিক আছে? তো আমি অলরেডি কিন্তু এই ওয়েবসাইটে এড করেছি এখানে। দেখেন এখানে কিন্তু অলরেডি এড দেখাচ্ছে। আমি একটু আপনাদের জাস্ট দেখাই এখানে এসে। আচ্ছা, এই যে দেখেন আমার ওয়েবসাইট কিন্তু অলরেডি আমি এড করে রেখেছি। এই যে এইমাত্র যে ওয়েবসাইটে তৈরি করলাম এই যে, এবং এখান থেকে আমি এখন কি করব? এড নিয়ে বসাবো। এই যে দেখেন আমার কিন্তু একটা ব্যানার এড কিন্তু অলরেডি এড হয়েছে। ৩০০x২৫০। আমি জাস্ট এই গেট করে ক্লিক করব। কপি করব। কপি করার পরে আমি চলে আসবো আমার সেই যেখান থেকে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম এবং এখানে এসে লেআউটের মধ্যে প্রবেশ করব। যে লেআউটের মধ্যে প্রবেশ করে এখানে আপনি নিচের দিকে চলে যাবেন এবং নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখেন এড গ্যাজেট নামের অপশন রয়েছে। এই একটা এড গ্যাজেটে বসাবেন হলো আম আপনি আপনার হলো মানে ব্যানার এড একটায় বসাবেন, কুপন এড একটায় বসাবেন সোশ্যাল বার এড। এর নিচের ৩ টি ইউজ করবেন। ঠিক আছে? তাহলে অনেকের আছে এড শো করে না। এই ঝামেলাগুলো আর হবে না। তো আমি এড গ্যাজেটে চলে আসবো। এড গ্যাজেটে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন, আমি একটু ১ম থেকে দেখাই। এখানে আপনি এড গ্যাজেটে চলে আসবেন। এড গ্যাজেটে আসার পরে এখানে HTML জাভাস্ক্রিপ্ট দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন। এখানে একটা টাইটেল দিবেন। আমি অ্যাডস নামের একটা টাইটেল দিলাম। অ্যাডস অন নামের, এবং নিচে কনটেন্ট যে অপশন রয়েছে সেখানে হলো এই যে আমরা যে কোডটা পেয়েছি না এখানে, আমরা ওয়েবসাইটে এড করার পরে এই যে দেখেন এই গেট কোডে ক্লিক করে যে কোডটা পেলাম না, এই কোডটা কপি করে আমরা কি করব? এখানে পেস্ট করে দিব। এই যে কনটেন্ট নামের অপশনে এটা পেস্ট করে দিব। এবার আমরা কি করব? সেভ অপশনে একটা ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পরে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটকে এসে রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করার পরে এই নিচের দিকে চলে যাবেন। দেখবেন এই যে দেখেন অ্যাড শো করছে। কত সিম্পল ভাবে আপনার ওয়েবসাইটটা মনিটাইজ হয়ে গেল। শুধু একটা অ্যাড শো করলে হবে না। এখানে আমি যেটা বলেছি যে এখানে আপনারা কি করবেন? এখানে আপনি আ একটা ব্যানার একটা বসিয়েছেন। এখন একটা সোশ্যাল বার বসাবেন এবং একটা কুপন। এখান থেকে একটু দেখিয়ে দিই দেখেন। এই যে দেখেন এখানে আপনি কি করবেন? আচ্ছা, রিফ্রেশ করতে হবে একটু। আ বিশেষ করে ৩ টা ৪ টা অ্যাড বসালেই হয়। তবে মাস্ট জরুরি ইম্পোর্টেন্ট হলো যে আপনার সোশ্যাল বার এবং কুপন এই ২ টা হলো সবথেকে বেশি জরুরি। ঠিক আছে? এই ২ টা না হলে কিন্তু সিপিএম বাড়বে না। তো এক্ষেত্রে আপনি কি করবেন? এই যে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটটা কই? আচ্ছা। এই যে দেখেন এই লাইভ ক্রিকেট। এই যে এখানে দেখেন
এই যে আমরা কিন্তু ২টা অ্যাড অলরেডি অ্যাড করেছি। এবার কি করব? অ্যাড ইউনিটে ক্লিক করলে এখানে আমি দেখেন এবার আমি কুপনডারটাও এখান থেকে ক্লিক করে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমার কুপনডারটাও কিন্তু একটু সময়ের মধ্যে ৫ থেকে ৫ মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে। এরকমভাবে আপনারা এই কয়টা অ্যাড এখানে কিন্তু বসাবেন। ঠিক আছে? এবং সেই অ্যাডগুলো আপনি এখানে এনে এখান থেকে বসিয়ে দিবেন। তারপর আপনার ওয়েবসাইটে ঠিক যেরকমভাবে মাত্র দেখালাম এরকমভাবে কিন্তু অ্যাডস হবে। ওকে? তাহলে বুঝতে পারলেন কিভাবে অ্যাড বসাতে হবে। এবার আসেন আপনারা কিভাবে এখানে ক্রিকেট খেলা লাইভ করবেন। সেক্ষেত্রে আপনি চলে আসবেন আপনার এখানে প্রবেশ করে নিউ পোস্টে। নিউ পোস্টে আসার পরে এখানে আপনি দেখতে পারবেন পোস্ট করার একটা অপশন রয়েছে। ঠিক আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন শো করবে, এরকম। আপনি জাস্ট কি করবেন এই যে পেনের মতো অপশন রয়েছে এখানে ক্লিক করে HTML ভিউতে ক্লিক করবেন। এরপরে দেখবেন এখানে কিছু লেখারও থাকবে এগুলো কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আমি আপনাদের জন্য কিছু টিভি কোড দিয়ে দিব। আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অথবা সরি ডেসক্রিপশন বক্সে তো দেয়া যাবে না। সরাসরি আপনারা আমার ওই যে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন টিভি কোড। এই যে দেখেন এই অনেকগুলো টিভি কোড রয়েছে সব কোডগুলো দিয়ে দেব। এখান থেকে একটা টিভি কোড আমি কপি করলাম। এই যে কপি করলাম। কপি করার পরে আপনি চলে আসবেন আপনার সেই ব্লগারের মধ্যে এসে এখানে অবশ্যই দেখবেন যাতে HTML ভিউ থাকে। এরপর আপনি কি করবেন টিভি কোডটা এখানে কপি করে দিবেন। আপনি চাইলে কিছু লিখেও নিতে পারেন। আমি যদি আপনাদের একটু লিখে দেখাই দেখেন। মনে করেন যে আচ্ছা এটা একটু কেটে দিই। HTML ভিউ এটা একটু কেটে দিয়ে আমি আপনাদের একটু লিখে দেখাই। এখানে আপনি এখানে আপনি কম্পোজ ভিউতে এসে এখানে আপনি লিখতে পারেন যে লাইভ টিভি বা আপনি আপনার ক্রিকেট দেখার জন্য বা ফুটবল দেখার জন্য বা যেকোনো খেলা লাইভ দেখার জন্য এখানে লিখে দিতে পারেন। এখানে আমি লিখে দিলাম সিম্পলি আপনাদের কিভাবে লিখবেন এটা দেখেন লাইভ টিভি লিখে দিলাম। এই যে লাইভ টিভি লিখে এবার আপনি কি করবেন সরাসরি চলে আসবেন HTML ভিউসে। এই যে লাইভ টিভিটা থেকে গেল নিচে এন্টারে ক্লিক করে নিচে চলে এসে ওই কোডটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে পাবলিশ করে দিবেন। এই যে আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এবার আপনি কি করবেন? এই আইকনে মানে আপনি এবার জাস্ট ভিউজ করলেই হবে। আমি একটু দেখাই জাস্ট। এই যে এখানে জাস্ট রিফ্রেশ করে দেই। এই যে দেখেন একটা পোস্ট চলে আসলো। তো আমরা এখানে একটা ছবি ইউজ করতে পারি। ঠিক আছে? যেমন দেখেন গুগলে চলে আসবেন। এখানে আসার পরে যদি লেখেন PSL লাইভ, হ্যাঁ? এই PSL লাইভ লিখে দিলে আপনি কি করবেন? এখানে দেখেন ইমেজ রয়েছে না? ইমেজের মধ্যে চলে যাই। এখান থেকে একটা যেকোনো একটা ছবি আপনি এরকমভাবে নিবেন। হ্যাঁ, এই যে দেখেন আমি একটা ছবি নিয়ে নিচ্ছি সিম্পলি সব আপনাদের দেখানোর জন্য কিন্তু আপনারা একটু কোয়ালিটিফুল করার চেষ্টা করবেন। এই যে ছবিটা নিলাম, এখানে সেভ করে দিলাম। সেভ করার পরে এবার আমরা কি করব? আমরা এই পোস্টে চলে আসলাম। আসার পরে আমরা কি করব? কম্পোজ ভিউতে চলে আসলাম এবং কম্পোজ ভিউতে আসার পরে এখানে আমরা ছবিটা জাস্ট এড করব। সিম্পল একদম সিম্পল রে ভাই। না বুঝলে হবে না, একদম সিম্পল। এখানে এড করার পরে এই এড ইমেজ রয়েছে ব্রাউজ অপশনে একটা ক্লিক করে দিলাম। ব্রাউজ অপশনে ক্লিক করার পরে আমরা যে ছবিটা নিলাম সেই ছবিটাই সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দরভাবে ছবিটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে কিন্তু আমাদের মনে করেন যে মোটামুটি কাজ শেষ। ঠিক আছে? ছবিটা আপলোড হয়ে গেল না? এবার আমরা এটাকে আপডেট করে দিচ্ছি। আপনারা একবারে এরকম পোস্ট করবেন। তো এবার আমরা কি করব? দেখেন এখানে আমরা একটু রিফ্রেশ করে দেখবেন আমাদের ছবি সহ কিন্তু পোস্ট চলে আসবে। ঠিক আছে? এই যে দেখেন ছবি সহ চলে আসলো। এই যে দেখেন একদম ছবির উপরে ক্লিক করলে এটা নড়ছে। আমরা জাস্ট এখানে একটা প্রবেশ করব। প্রবেশ করার পর আপনি এখানে দেখেন এই নিচের দিকে কিন্তু খেলা লাইভ চলবে। দেখেন জাস্ট ওয়েট। এই যে দেখেন লাইভ টিভি কিন্তু। এখন কিন্তু এখানে কিন্তু আ লাইভ এই যে দেখেন লাইভ খেলা কিন্তু চলছে। একদম সরাসরি দেখতে পাচ্ছেন লাইভ গেম কিন্তু চলছে। তো এই যে লাইভ গেমটা চলছে এখান থেকেই মূলত কিন্তু অ্যাডস হবে। কিরকমভাবে অ্যাডস হবে? আপনি যে অ্যাডস গুলো বসাবেন সেই অ্যাডস গুলো যখন কেউ এখানে খেলা দেখবে সেই অ্যাডস গুলো বারে এখানে কিন্তু শো করবে। একটু সময় পর অ্যাডস গুলো সামনে আসবে, পাশে আসবে। হ্যাঁ? বিভিন্ন ধরনের অ্যাডস আসতে থাকবে এবং আমি যেটা বলতে চাইছি যে আপনারা যেহেতু ক্রিকেট খেলা বা যেকোনো খেলাধুলা লাইভ করার ক্ষেত্রে মানুষ তো ওয়েবসাইটে প্রবেশ করে অনেক সময় খেলা দেখবে। সেক্ষেত্রে আপনারা একটু বেশি অ্যাডস ব্যবহার করবেন যাতে অ্যাডস গুলো বারবার শো করে। ঠিক আছে? আপনারা চাইলে এখানে অনেকগুলো অ্যাডস ইউজ করতে পারেন। তো বারবার শো করলে কি হবে? খেলাধুলার মধ্যে লাইভ অ্যাড গুলো শো করবে এবং সেখান থেকে বুঝতেই তো পারছেন যে কি হবে। ঠিক আছে? মনিটাইজ যেহেতু অন রয়েছে আপনার ওয়েবসাইটের। ওকে? তো এরকমভাবে হলো আপনি আপনার খেলাধুলা আপনার ওয়েবসাইটে লাইভ করতে পারবেন। লাইভ করার জন্য মাস্ট নিড হলো টিভি কোডগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এবারে কাজ হলো আপনি কিভাবে আপনার এই লাইভগুলো মানুষের মধ্যে পৌঁছে দিবেন, তাই না? তো এই যে আপনি যে ওয়েবসাইটে লাইভটা চলছে না, এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি জাস্ট কপি করে নিবেন। কপি করার পরে আপনি জাস্ট ফেসবুকে শুধু পোস্ট দিবেন। ভাই ফেসবুকে আসবেন, ফেসবুকে এসে জাস্ট পোস্ট দিবেন। আমি জাস্ট শিখিয়ে দিচ্ছি। ফেসবুকে বা টেলিগ্রামে বা যেকোনো জায়গায় আপনি জাস্ট পোস্ট দিবেন যে ক্রিকেট খেলা বা এই খেলা, এই গেম বাংলাদেশ ভার্সাস পাকিস্তানের সামনে খেলা রয়েছে। এই খেলাগুলো দেখার জন্য বা খেলা যখন চলবে তখন দিবেন যে এই খেলাটা দেখার জন্য আপনারা কি করেন নিচের লিঙ্কে ক্লিক করে খেলাটা দেখতে পারেন।
নিচের লিঙ্কে ক্লিক করে খেলাটা দেখতে পারেন। জাস্ট ফেসবুকে আপনি জাস্ট এরকম যদি পোস্ট দিতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন ওখান থেকে যারা খেলা দেখতে চায়, যে আপনি জাস্ট লিখে দিবেন যে একদম সরাসরি খেলা দেখার জন্য, একদম সরাসরি খেলা দেখার জন্য আপনারা আ আ ইয়া করেন। আপনি ফেসবুক যে বিভিন্ন ধরনের খেলাধুলা বিষয়ক গ্রুপ রয়েছে সেখানে লিখতে পারেন। সেখানে এই পোস্টগুলো দিয়ে দিতে পারেন। হ্যাঁ? অথবা আপনি আপনার টাইমলাইনেও দিতে পারেন যে সরাসরি ম্যাচটা দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে খেলাটা দেখতে পারেন। এই ধরনের পোস্ট দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, আর কোনো কিছুর দরকার নাই। মানুষজন কিন্তু আপনার লিঙ্কটি ক্লিক করে ওখানে দেখবে সরাসরি ম্যাচ চলছে এবং ওখান থেকে আপনার খেলাটা দেখলে আপনারও কিন্তু মনিটাইজের জন্য আপনারও সিস্টেমে ও আয় হলো। আর তারাও কিন্তু এখান থেকে খেলাটা দেখতে পেল। ঠিক আছে? তো এরকমভাবেই আপনি খেলাধুলা লাইভ করবেন, মার্কেটিং করবেন। মার্কেটিং এর কথা আমি যেরকম বলেছি, আপনারা আরো বেটার পারবেন। আপনারা বিভিন্ন গ্রুপে এগুলো শেয়ার করবেন। পোস্টার সহ, ছবি সহ শেয়ার করবেন যে এই ম্যাচের ছবি সহ লিঙ্ক দিয়ে দিবেন। দেখবেন মানুষ কিন্তু ক্লিক করে আপনার খেলাধুলা দেখছে। তাছাড়া আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে ছবি দিবেন, বাট ছবিতে ক্লিক করলেই সরাসরি গেম খেলা শুরু হয়ে যাবে এরকম, বা ওয়েবসাইটে নিয়ে যাবে এরকম একটা সিস্টেম দেখিয়ে দিব। আর হলো আজকে অ্যাড্রেসটা দিয়ে দেখালাম। পরবর্তী ভিডিওতে দেখাবো অন্যান্য অ্যাড নেটওয়ার্ক দিয়ে কিভাবে মনিটাইজ করবেন এগুলো দেখাবো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।